প্রশ্ন বিচিত্রা ক্লাস 11 দৃঢ়বস্তুর ঘূর্ণন অধ্যায়ের 36 দাগের একটি কোশ্চেন দেওয়া আছে। একটি আনুভূমিক চাকতি উলম্ব অক্ষ সাপেক্ষে অবাধে 90 রেভলিউশন পার মিনিট ঘোরে। স্মল এম ভরের একটি মোমের ছোট টুকরো x উচ্চতা থেকে উলম্বভাবে একটি চাকতির উপর এসে পড়ে এবং অক্ষ থেকে স্মল আর দূরত্বে চাকতির সঙ্গে আটকে যায়। যদি রেভলিউশন পার মিনিটের মান কমে 60 রেভলিউশন পার মিনিট হয় তাহলে চাকতির জড়তা ভ্রামক হবে অপশান এ mr স্কয়ার, অপশান বি 2mr স্কয়ার, অপশান সি 3/2mr স্কয়ার, অপশান ডি 3mr স্কয়ার। ধরি চাকতির জড়তা ভ্রামক আই, যেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রাথমিক কৌণিক বেগ ওমেগা সমান হবে 2πn। তো দেওয়া আছে প্রাথমিক কম্পাঙ্ক 90 রেভলিউশন পার মিনিট। তো এখানে n এর পরিবর্তে 90 রেভলিউশন পার মিনিট বসালে হয় ওমেগা সমান 2πn সমান 2π ইন্টু 90 রেডিয়ান পার মিনিট। যেহেতু এখানে এন্টার 90 রেভলিউশন পার মিনিটে দেওয়া আছে। স্মল এম ভরের মোম চাকতিতে আটকে যাওয়ার পর কৌণিক বেগ ওমেগা ড্যাশ সমান হয় 2πn ড্যাশ। এন ড্যাশের পরিবর্তে এন ড্যাশ দেওয়া আছে, এক্ষেত্রে কৌণিক বেগ কমে হয় 60 রেভলিউশন পার মিনিট। সুতরাং এন ড্যাশের পরিবর্তে 60 বসিয়ে পাই 2π ইন্টু 60 রেডিয়ান পার মিনিট। এখন মোট জড়তা ভ্রামক হবে আই প্লাস mr স্কয়ার। আই হলো চাকতির জড়তা ভ্রামক আর mr স্কয়ার হলো ওই মোমের টুকরোর জড়তা ভ্রামক। মোমের টুকরোর ভর m এবং কেন্দ্র থেকে তার দূরত্ব দেওয়া আছে আর, সুতরাং তার জড়তা ভ্রামক হবে mr স্কয়ার। সুতরাং টোটাল জড়তা ভ্রামক হবে আই প্লাস mr স্কয়ার। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, যেহেতু এক্ষেত্রে বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত হয়নি তাই কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তো আই ওমেগা সমান হবে আই প্লাস mr স্কয়ার ইন্টু ওমেগা ড্যাশ বা আই ইন্টু 2π ইন্টু 90 ইজিক্যাল টু আই প্লাস mr স্কয়ার ইন্টু 2π ইন্টু 60 বা 3i ইজিক্যাল টু 2 ইন্টু আই প্লাস mr স্কয়ার বা 3i ইজিক্যাল টু 2i প্লাস 2mr স্কয়ার বা i ইজিক্যাল টু 2mr স্কয়ার। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি।